নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তুলোর মতো নরম তুলতুলে ইউনিক এই নাস্তার রেসিপি একবার জেনে গেলে সব ছেলে শুধু এটাই খেতে চাইবেন। স্কুল, অফিসের টিফিন কিংবা ব্রেকফাস্টে চটজলদি বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। প্রথমে আমি একটি বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম মেজারিং কাপের হাফ কাপ ময়দা আর দিচ্ছি অল্প একটু সুজি। যতটা ময়দা নিয়েছি তার অর্ধেক নিচ্ছি সুজি। তারপরে এর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম। একটি চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। এখানে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। প্রথমে ব্যাটারটা একটু পাতলা করে বানিয়ে নেবেন, কারণ এখানে যেহেতু সুজি দেওয়া আছে, সুজি দেখবেন আগের থেকে অনেকটা জল টেনে নেবে এবং সুজিগুলো ফুলে নরম হয়ে যাবে। তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দেবেন। এইরকম একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিয়েছি। এই ব্যাটারটাকে একটু ঢাকা দিয়ে ঢেকে দেবো প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। তাহলে এই টিফিনটা দেখবেন একেবারে তুলোর মতো নরম তুলতুলে হবে। ততক্ষণে এদিকে এর পুরটা তৈরি করে নিচ্ছি। এটা আমি একটি ডিম দিয়ে বানিয়ে নিচ্ছি। ডিমের বদলে আপনারা আলুর পুর কিংবা সবজির পুর দিয়েও বানাতে পারেন, তাতেও কিন্তু খেতে ভালো লাগবে। আর ডিম দিয়ে বানালেও খেতে সুন্দর লাগে। প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে রসুন কুচি, আদা কুচি, কুচনো কাঁচা লঙ্কা আর দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি। প্রথমে সাদা তেলের মধ্যে মশলাগুলোকে একটু হালকা টস করে নিচ্ছি। পেঁয়াজ এবং টমেটোগুলো জাস্ট একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম, তারপরে স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো। তারপরে ডিমেরটাকে বেশ ভালো করে ভুজিয়া তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে কমিয়ে রাখবেন। ডিমের সঙ্গে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এইরকম একটা ভুজিয়া তৈরি করে নেবেন। এখানে কিন্তু আর কোনো রকম গুঁড়ো মশলা দেওয়ার প্রয়োজন নেই। শুধু এইরকম ডিম দিয়ে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা এবং আদা ও রসুন কুচি দিয়ে ডিমের ভুজিয়াটা তৈরি করে দেখুন, ভীষণ টেস্টি হবে। আর সবশেষে দেবেন 1 চামচ বাটার। বাটার দিয়ে বানালে এই ডিমের পুরের টেস্টটা দেখবেন অত্যন্ত বহুগুণে বেড়ে যাবে। তাই অবশ্যই এখানে একটু বাটার দিয়ে বানাবেন, একেবারে ইউনিক একটা টেস্ট আসবে। তারপরে কিছুক্ষণ রান্না করে নিয়ে দেখুন ডিমের ভুজিয়া একেবারে রেডি। এইভাবে ডিমের পুরটা তৈরি করে নিয়েছি। এখন এই ডিমের পুরটাকে একটা অন্য পাত্রে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। ততক্ষণে এদিকে দেখুন ব্যাটারটা কত সুন্দরভাবে পারফেক্টলি সেট হয়ে গেছে। ব্যাটারটা দেখুন আগের থেকে বেশ সুন্দর ঘন হয়ে গেছে। এখন এই ঘন ব্যাটার থেকে আমি কিছুটা ব্যাটার একটা অন্য পাত্রে তুলে নেব। প্রায় 2 থেকে 3 চামচ মতো ব্যাটার তুলে নিলেই হবে। একটা অন্য পাত্রে 3 থেকে 4 চামচ আমি ব্যাটার তুলে নিচ্ছি। তারপরে এই ঘন ব্যাটারের সঙ্গে আরও অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আর যেহেতু এখানে জল দিয়েছি তার জন্য সামান্য অল্প একটু লবণও দিয়ে দিলাম, ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। আর এই রকম একটু জল দিয়ে ব্যাটারটাকে একটু প্রথমে পাতলা করে নেবেন, তাহলে রুটিগুলো বেশ পাতলা পাতলা হবে আর তুলোর মতো নরম হবে। ব্যাটার যদি বেশি পুরু বা বেশি ঘন থেকে যায় তাহলে কিন্তু রুটিগুলো, অর্থাৎ এই নাস্তাগুলো বানাতে গেলে কিন্তু ফেটে যাবে। তাই ব্যাটারটাকে একটু প্রথমে পাতলা করে নেবেন। যত পাতলা হবে রুটিগুলো দেখবেন তত পাতলা হবে, অর্থাৎ এই তুলোর মতো নরম তুলতুলে নাস্তাগুলো খেতে দেখবেন বেশি মজার হবে। তার জন্য এই ব্যাটারটাকে একটু পাতলা করে বানিয়ে নিলাম। এখন এর থেকে 1 হাতা করে ব্যাটার নিয়ে তাওয়াতে অল্প করে সাদা তেল ব্রাশ করে নিয়ে লো আঁচে একটা রুটির মতন তৈরি করে নিচ্ছি। 1 হাতা করে ব্যাটার দিয়ে হাতাটা দিয়ে একটু এরকম গোল করে ঘুরিয়ে দেবেন। তারপরে চুলার আঁচটা একেবারে কমানো থাকবে। 30 থেকে জাস্ট 40 সেকেন্ড অপেক্ষা করবেন। দেখবেন ওপরটা এরকম ড্রাই হয়ে যাবে এবং রুটিটা দেখবেন তাওয়া থেকে বেশ সুন্দরভাবে ছেড়ে যাবে। এইভাবে এক এক করে সমস্ত রুটিগুলোকে তৈরি করে নেব। আর প্রতিটা রুটিকে তৈরি করে নিয়ে এইরকম প্রথমে একটা ফুটো ফুটো থালার উপরে রেখে দেবেন, যাতে হাওয়া বাতাসটা বেশ ভালোভাবে পাস করে যায়, রুটিগুলো একটার গায়ে আর একটা জোড়া না লেগে যায় এবং যাতে আটকে না যায়। তার জন্য এরকম একটা ফুটো ফুটো থালার উপরে রেখে দেবেন। তাহলে প্রতিটা রুটি দেখবেন এরকম আলাদা আলাদা থাকবে। প্রথমে এই রকম পাতলা করে রুটিগুলোকে তৈরি করে নিতে হবে। তারপরে নাস্তাগুলোকে কেমন করে তৈরি করতে হবে আমি A to Z টিপস সহ রেসিপিটি শেয়ার করছি, তাই কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি খুবই ভালো লাগবে। আর সকাল বিকালে জলখাবারে কিংবা স্কুল অফিসের টিফিনে চটজলদি বানিয়ে দেখতে পারেন, খেতে দেখবেন দারুণ লাগবে। ছোটো থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। সুজি ও ময়দা দিয়ে নতুন ধরনের এই নতুন স্বাদের নাস্তা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। তারপরে দেখুন বন্ধুরা, একটি করে রুটি নিয়েছি। রুটির মাঝখানে তৈরি করে নেওয়া সেই ডিমের পুরটাকে দিয়ে তারপরে সাইডগুলোতে যে ব্যাটারটা তুলে নিয়েছিলাম সেই ব্যাটারটা অল্প অল্প করে এরকম লাগিয়ে দিচ্ছি, যাতে রুটিটা ভাঁজ করতে বেশি সুবিধা হয়। আর এর ভাঁজটা হবে যেমন মোগলাই পরোটা ভাঁজ করে তেমন করে ভাঁজ করে নিতে হবে। এইভাবে একটু করে ব্যাটার লাগিয়ে রুটিটাকে আটকে নিলে ভাজার সময় দেখবেন পুরটা আর ফেটে বেরিয়ে যাবে না আর রুটিগুলো আর খুলে যাবে না।
আর নাস্তাগুলো খেতেও দুর্দান্ত লাগবে। যেহেতু এগুলো টিফিনের জন্য সার্ভ করা হবে, তাই দীর্ঘ সময়ের জন্য একইভাবে যাতে আটকে থাকে এভাবে, তার জন্য এরকম অল্প করে ব্যাটার দিয়ে আটকে নেবেন। এইভাবে দেখুন মুখটাকে ভালো করে সিল করে নিচ্ছি। এইভাবে আলতো হাতে মুখটাকে হালকা একটু চেপে দিলে খুব সুন্দরভাবে দেখবেন আটকে যাবে। এইভাবে সহজেই আপনি নাস্তাগুলোকে তৈরি করে ফেলতে পারবেন। এইভাবে দেখুন টিফিনগুলোকে তৈরি করে নিয়েছি। তুলোর মতো এই নরম তুলতুলে টিফিনগুলোকে এখন অল্প একটু তেলের মধ্যে হালকা একটু ভেজে নেব। এটা তেল দিয়েও ভাজতে পারেন, না হলে অল্প একটু বাটারেও ভেজে নিতে পারেন। যেটা সুবিধা হয় বা যেটা পছন্দ হয় সেই মতন করে ভেজে নেবেন। কড়াইতে সামান্য অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে টিফিনগুলোকে তাওয়াতে দিয়ে এপিট ওপিট করে হালকা ভেজে নিতে হবে। মোটামুটি 2 মিনিট মতন সময় লাগবে। 2 মিনিটের মধ্যেই দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এগুলো কিন্তু বেশি লাল করে বা বেশি মুচমুচে করে ভাজার প্রয়োজন নেই। বাটারে কিংবা সাদা তেলে হালকা একটু ভেজে নিলেই রেডি হয়ে যাবে তুলোর মতো নরম তুলতুলে দারুণ স্বাদের টিফিন রেসিপি। এইভাবে একবার টিফিনটা তৈরি করে দেখুন। ছোটো থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। বাচ্চাদের টিফিন বাক্সে ভরে দিলে টিফিনটা কিন্তু খালি আনবে, কারণ খেতে এতটাই দুর্দান্ত হয়। অল্প একটু টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করে দেখতে পারেন, খেতে আরও বেশি মজার হবে। আজকের এই সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে বরাবরের মতন লাইক করবেন। সঙ্গে চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই রকম নিত্য নতুন রেসিপিগুলো পেতে বেল আইকনটি প্রেস করে রাখবেন। নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন। আর আজকের রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।